আচ্ছা, হ্যাঁ কেন একটা ওষুধ দিয়ে দিলে তো ঠিক হয়ে যাবে, ভয় পাচ্ছিস কেন? নমস্কার সবাইকে, আবার একটা নতুন ব্লগে। আজ রবিবার, তাই সকাল থেকে হচ্ছে ঘর গোছানোর কাজ। ঠিক আছে, কয়েকদিন ছাড়া ছাড়াই আমাদের এরকম হয় যে রুমের লুকটা চেঞ্জ না করলে একদম বোরিং লাগে। তো সেম সেটাই করছি, আজকে বেডটাকে শিফট করছি। যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর অতটা বেশি এসি চালানোর প্রয়োজন হচ্ছে না, এখানে একটু তো হচ্ছে, তো পিছন দিক থেকে ম্যানেজ হয়ে যাবে। গরমকালে হয় যে ডিরেক্টলি আমাদের এসির হাওয়াটা লাগে, তো কমফোর্টেবল লাগে। যাই হোক, চলো আজকে পুরো ঘরটার মেকওভারটা চেঞ্জ করি। আমরা প্রত্যেকেই নিজেদেরকে সাজিয়ে রাখতে বেশ ভালোবাসি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার ভীষণ ইচ্ছে হয় যে আমার ঘরটিকেও একটু সুন্দর করে সাজিয়ে রাখতে। তাই মাঝে মাঝেই আমি কিন্তু এই সেটআপগুলি চেঞ্জ করি, তাহলে একটা অন্য ধরনের পজিটিভ ভাইবস দেয়। আর তোমরা তো জানোই, আমি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করি, তাই বেশিরভাগ সময়টাই দিনের কিন্তু আমি এই রুমের মধ্যেই কাটাই। তাই পুরো আশপাশটা যদি একটু অন্যরকম লাগে, নতুনত্ব লাগে, তাহলে যেন ভীষণভাবে পজিটিভও ফিল হয়। আর যেহেতু রবিবার, তাই পেয়েছি তন্ময়কেও ফ্রি, তাই ওকে দিয়েই শুরু করেছি ঘর গোছানোর কাজ। এছাড়া পুজো তো চলেই এসেছে, পুজোর সঙ্গে সঙ্গে আমরা সমস্ত জায়গাতে একটু আধটু চেঞ্জ তো করিই বলো। যদিও তোমরা জানোই, পুজো তো আমরা বাড়িতেই কাটাই, আমাদের গ্রামের বাড়িতে, সেখানেই পুজো হয়। কিন্তু তার আগে, পুজোতে যাওয়ার আগে এই মহালয়া আসছে, পুজোর ভাইবসটাকে ফিল করার জন্য একটু আধটু রুমের পরিবর্তন করলে খুব একটা মন্দ হবে না। তাই সকাল থেকেই কোনো ক্রমে তন্ময়কে কনভিন্স করে শুরু করেছি এদিক ওদিক চেঞ্জ করতে। তবে জানো, মাঝে মধ্যে একটু নতুন কিছু ডেকোরেশন করতে আর নতুন কিছু রুমের মধ্যে প্ল্যান্ট নিয়ে এসে অ্যাড অন করলে সেটার যে পজিটিভিটি, বিউটি কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। তাই দেরি না করে ঝটপট শুরু করেছি। এখন প্রায় বাজছে 10:30 মতো, কারণ তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করে আজকে আবার রান্নাবান্নাও কিছু করতে হবে। তো দেখা যাক কতদূর কী হয়। তার আগে ইচ্ছে যে সমস্ত রুমগুলোকে বেশ ভালো করে গুছিয়ে রাখার, আর সঙ্গে প্ল্যান্টগুলোরও একটু যত্ন রাখা। তোমরা তো জানো, আমার ঘরে কিন্তু অনেক ইনডোর প্ল্যান্টস রয়েছে। এবার এগুলোকে একটু বেশি ভালো করে কেয়ার না করলে মাঝে মাঝে কিন্তু এগুলো খারাপ হয়ে যায়। আর এই বর্ষাকাল তো প্রায় শেষের মুখেই বলতে পারো, তাই এই সময় প্ল্যান্টগুলির একটু বেশি যত্ন নেওয়ার প্রয়োজন হয়। তো দেখতেই পাচ্ছ, আমি আর তন্ময় এখন বেরিয়ে গেছি। একটা রুম আমাদের সেট করা হয়ে গেছে, পরে তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাবো। তাই চলেছি সামনের ওই নার্সারিটাতে, যেখানে খুব সস্তায় কিন্তু সুন্দর সুন্দর প্ল্যান্ট পাওয়া যায়। আর সঙ্গে আমার নেওয়ার ইচ্ছা আছে কিছু সিরামিক প্ল্যান্টার্স, কারণ ওইগুলো বাড়িতে রাখলে একটু সুন্দর দেখতেও লাগে। তো যাই হোক, দেখা যাক দাম কীরকম কী রয়েছে। আর এই বেরিয়েছি, সামনেই দেখলাম প্রচণ্ড জ্যাম। যাই হোক, এই তো পৌঁছেই গেলাম নার্সারিতে। এখান থেকে আমরা সমস্ত প্ল্যান্ট নিয়ে যাই জানো। তবে হ্যাঁ, আমার কাছে একটা অনেক বড় এরিকা ছিল। এই লাস্ট টাইম আমি যখন বাড়ি গিয়েছিলাম, সেই সময় তন্ময় তো বাড়িতে খুব একটা বেশি থাকে না, কারণ ওর অফিস ডিউটি সকাল থেকে সন্ধে অবধি চলে। এর মাঝে হনুমানরা এসে আমাদের পুরো এরিকা গাছটাকে নষ্ট করেছে। ওটা অনেকটা বড় ছিল, তাই মনটা খুব খারাপ হয়ে গেছে। ইচ্ছা আছে ওরকমই কিছু একটা এরিকা বা কোনো একটা লং কিছু প্ল্যান্ট নিয়ে যাওয়ার। তবে হ্যাঁ, আমার এখানে এসে না এই হ্যাঙ্গিং মানি প্ল্যান্টটা ভীষণ ভালো লেগেছে। তবে হ্যাঁ, এগুলো যেহেতু একটু বড় আর দেখতেও অনেকটা সুন্দর লাগছে, এগুলো প্রাইসও বেশ, প্রায় 350 টাকা করে। তাই আমি ভাবছি যে কি নেব না। তন্ময় আমাকে বললো বাজেট 1000, তার মধ্যে যেটা নেওয়ার সেটাই নে। আর আমি নেব হরগৌরী ফুল, হরগৌরী গাছ নেব আমি। ব্যাস, সকাল সকাল 1000 টাকা খুঁজতে চলেছে, আমি বুঝতে পেরে গেছি। যদিও আমরা বাড়িতে থাকবো না, তাও গাছ নেওয়া হচ্ছে। ওই বাড়িতে থাকবো না, গাছগুলো শিফট করতে খুব সমস্যা। আমি তো চাইছি কিছু ইনডোর প্ল্যান্ট, কিন্তু তন্ময় চাইছে কিছু ফুলওয়ালা প্ল্যান্ট, যেমন কি মাধবীলতা বা অপরাজিতা, এরকম কিছু। অপরাজিতার এখানে সুন্দর সুন্দর অনেক নতুন নতুন গাছ রয়েছে, তবে এগুলোর প্রাইসও বেশ বেশি, বলছে 80 রুপিস করে পার পিসেস। আর মাধবীলতা, ওগুলো যেগুলো ছোটো ছোটো টবের মধ্যেই হবে, সেগুলো প্রায় ওই 160, 150 এরকম মতো। তবে এদিক ওদিক দেখলাম প্ল্যান্টার্স আর সঙ্গে প্ল্যান্ট নিতে গেলে অনেকটা বেশি খরচ হয়ে যাচ্ছে। তাই এই সব কিছু স্কিপ করে এখন কয়েকটি প্ল্যান্ট নিয়ে এবারের মতো জানাবো বিদায় এই নার্সারিটিকে। তবে ইচ্ছে আছে পুজোর পর কিছু প্ল্যান্টস আবার নিয়ে যাব। আর ক্যাকটাসগুলো দেখো কি সুন্দর লাগছে। ক্যাকটাস তোমাদের মধ্যে কার কার ভালো লাগে বলো তো? ক্যাকটাসের ফুল আসলে কি মারাত্মক সুন্দর যে লাগে, সত্যিই বলার নেই। নার্সারিতে আসলে আমার মনে হয় বরাবরই সব কিছু নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু সেটা তো সম্ভব নয়। দেখো, আমি কয়েকটা প্ল্যান্টার্স নিয়েছি, সিরামিক প্ল্যান্টার্স নেওয়া হলো না, কারণ ওইগুলোর দাম প্রচণ্ড বেশি। সেই তুলনায় অনলাইনে অনেকটা দাম কম মনে হলো। যাই হোক, অনলাইন থেকেই পরে কখনো নিয়ে নেব। আর এখন আমি কয়েকটা মানি প্ল্যান্টেরই চারা নিয়েছি, আর সঙ্গে প্রায় 4টে মতো পট নিয়েছি। এখানে তন্ময় এসে আবার শুরু করেছে ওর কাজ করতে। আর সঙ্গে আমরা কিছু ভার্মি কম্পোস্ট, সঙ্গে কিছু জৈবিক সার, এইসব কিছু নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছ, এটা একটা মানি প্ল্যান্ট নিয়েছি, সঙ্গে এখানে আরেকটা মানি প্ল্যান্ট সামনে দেখতে পাচ্ছ, ওটা
তবে আমার এখানে যে বেল আর জুঁই ফুলের গাছ রয়েছে এগুলো কিন্তু ভীষণ সুন্দর ফুল দেয়। আর এই পুরো বর্ষাকালটা ধরে 2-4টে করে প্রতিদিন ফুল ছিল, তাই জন্য ওগুলোকে একটু স্পেশাল কেয়ার করার জন্যই তন্ময়কে বললাম ও ততক্ষণ বাইরেরটা সামলে নিক, আমি এখন ভেতরে কিচেনটাকেও একটু পরিষ্কার করার ইচ্ছে রয়েছে। কারণ আজকে আমি চেয়েছি একদম পুরো বাড়িটাকে চকমকে করে ফেলবো। ওই হয় না মাঝে মাঝে একবার ডিপ ক্লিন করলে নিজেরও অনেক স্যাটিসফ্যাকশন লাগে, ঠিক সেটাই। দেখতেই পাচ্ছ এখন আমার কিচেনের অবস্থা কেমন। আর কয়েকদিন ছাড়া যখন আমি তন্ময়কে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাই তখন সমস্ত জিনিসের ওপর এত তেলতেলে হয়ে যায় যে সেগুলোকে ভালো করে ওয়াশ না করলে মন থেকে একটু স্যাটিসফ্যাকশন লাগে না। প্রায় 3 ঘন্টা ধরে আমি কিচেনেই ছিলাম। এখন আমি সমস্ত ডিব্বাগুলোকে ধুয়ে সেগুলো রেখেছি, পরে মশলাগুলোর মধ্যে ঢালবো। চলো আমি এখন দেখাচ্ছি এই রুমটিকে আমরা কিভাবে চেঞ্জ করলাম। যদিও এখনও প্ল্যান্টগুলো এখানে রাখা হয়নি, তবে তার আগে আমরা খেতে বসেছি, কারণ দুজনেই বেশ ক্লান্ত। এখন বাজে 2:30 মতো, তাই বাইরে থেকে একটা ভেজ থালি নিয়ে আসা হয়েছে, ডাল ভাত সঙ্গে সবজি আর রায়তা। চলো আজকে এই সিম্পলভাবেই খাওয়া যাক। ওই যে কথাই আছে, গড হ্যাজ আ বেটার প্ল্যান ফর আস। সত্যিই ভগবানের কী প্ল্যান। আমি করছিলাম কিচেন পরিষ্কার, এখন পৌঁছে গেছি হসপিটালে। হঠাৎ করে একটি ইঁদুর ছুটে আসে, আমি হক চকিয়ে এদিক ওদিক লাফালাফি করতে গিয়ে খুব জোরে পড়লাম আর পায়ে হালকা ব্যথা হয়েছে, প্রচণ্ড পেন হচ্ছে আমার। সেই জন্য আমরা চলে এসেছি এখানকার নিয়ারেস্ট একটা হসপিটালে। কিন্তু এখন আমাদের ডক্টর বললেন যে দেখা যাক, এটাকে এক্সরে করাতে হবে। তবে এখন আমি এটাই ভাবছি যেন কিছু ক্র্যাক না হয়, বাকি নর্মাল হলে কয়েকদিন মেডিসিন নিয়ে রেস্ট নিলে যেন ভালো হয়ে যায়। প্রথমে মনে হচ্ছিলো তেমন কিছু হয়তো হয়নি, কয়েকদিন ওষুধ খেলেই হয়তো কমে যাবে। কিন্তু ডক্টর দেখলেন রিপোর্টটা, তারপর বললেন যে ফ্র্যাকচার হয়েছে, তো প্লাস্টার করাতে হবে। জিজ্ঞেস করলাম, বললো যে মিনিমাম 21 ডেজ। তবে বুঝতে পারছি না ঠিক কী হবে। যন্ত্রণা হচ্ছে? কীরকম যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ কেন? একটা ওষুধ দিয়ে দিলে তো ঠিক হয়ে যাবে, ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ টাইট না হলে কী করে ঠিক হবে? পুজোর আগে পেয়ে গেলাম ভগবানের কাছ থেকে একটা নতুন গিফট। এবার চলো এটা নিয়ে কয়েকদিন পথ চলা। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।